শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়ারত শেষে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রওনা হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। পুরো যাত্রাপথে ছিল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। এই মুহূর্তে তারেক রহমানের গাড়িবহরের সাথে রয়েছেন আমাদের সহকর্মী নাহিদ ইসলাম। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। নাহিদ, একটু জানাবেন এই মুহূর্তে গাড়িবহরটি কোন জায়গায় রয়েছেন? আপনি তো সাথে রয়েছেন, কোন জায়গা দিয়ে গাড়িবহরটি এই মুহূর্তে যাচ্ছে? জি, আসলে তারেক রহমানের গাড়ি বহরটি আমরা দেখেছি যে জিয়া উদ্যান থেকে বের হওয়ার পরে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করেছে এবং সেখান থেকে যেটি লক্ষ্য করা যাচ্ছে এর মধ্যেই বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু তাকে বরণ করে নিতে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি তার গাড়ি বহরটি আস্তে আস্তে ধীরে ধীরে মূলত এই মুহূর্তে টেকনিক্যাল মোড় পার হচ্ছে এবং যাত্রাপথ অতিক্রম করছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য যেমন মোতায়েন রয়েছে, সেই সাথে রাস্তার দুপাশেই দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এক নজর এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখলেন তিনি এবং তার নতুন উদ্যমে দেশে ফিরে আসা ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবেই দেখছেন তার দলের নেতাকর্মীরা এবং দেশবাসী তার এই ফিরে আসাকে বরণ করে নিয়েছে, এমনটাই বলছেন দলের পক্ষ থেকে। আমরা দেখেছি আসলে জায়গায় জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে স্লোগানে পুরো রাজপথ এক প্রকার উত্তাল করে তুলেছে তার দলের সমর্থকরা এবং বিএনপির বিভিন্ন ওয়ার্ড থানা পর্যায়ের নেতাকর্মীরা যারা রয়েছেন, যেসব সড়ক এরই মধ্যে পার হচ্ছেন, যেসব সড়ক প্রদক্ষিণ করছেন, সেই সব সড়ক দিয়ে লক্ষ্য করা যাচ্ছে সেসব সড়কের বিভিন্ন অংশে মূলত দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। এর মধ্যে আমরা চেষ্টা করছি মূলত হচ্ছে তার যে গাড়ি বহরের ঠিক সামনে থেকে আমরা এই মুহূর্তে আছি। কিছুক্ষণ আগেও আমরা যেটি দেখেছি মূলত বহরের যাত্রাপথ অনেকটাই ধীর গতিতে যেতে হচ্ছে দলের পুরো রাস্তা জুড়ে। একেবারে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত তাকে অভ্যর্থনা জানানো, তাকে গ্রহণ করা, তাকে স্বাগত জানানোর জন্য দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে একেবারে ধীর গতিতেই যেতে হচ্ছে ঢাকাবাসী এবং গতকাল তার সংবর্ধনা ঘিরে যারা ঢাকায় এসেছিলেন তাদের অনেকেই ঢাকা ছাড়েননি, যার কারণে তারা আজকের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল সেখানে গিয়ে সেখানে যে আনুষ্ঠানিকতা দোয়া, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ করেছেন এখন থেকে আরও ঘণ্টাখানেক আগে। সেখান থেকে সেটা শেষ করে এরই মধ্যেই এখন এই মুহূর্তে আমরা টেকনিক্যাল মোড় পার হয়ে ঠিক গাবতলীর কাছাকাছি আছি। এই রাস্তা সড়ক ধরেই এরই মধ্যে এগুচ্ছে তারেক রহমানের বহনকারী যেই লাল সবুজের বাস এবং তার বহরের নিরাপত্তায় থাকা যেসব সদস্যরা আছেন তারা যেমন আছেন, সেই সাথে বহরের আশপাশে যারা আছেন মূলত দলের সিএসএফ সদস্য, র্যাব, সেনা সদস্য, সেই সাথে বিজিবি এবং পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা আমরা রাস্তার বিভিন্ন পয়েন্টে মোড়ে মোড়ে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আমরা জানি যে সাভারের যে এরিয়াটি রয়েছে সেটি ঢাকা রেঞ্জের মধ্যে পড়েছে।